দেশের তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছে এই সমস্ত হোসেন গাজীর মতো দালালরা, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে মূল স্রোতে মিশে গেছে। এদেরকে আর আমরা খুঁজে পাবো না। দেশ বাঁচাও যে সংগঠনটা, এই সংগঠনটার মধ্য দিয়ে উনি লিফলেট ছড়িয়ে হ্যান্ডবিল দিয়ে বিভিন্ন মানুষের থেকে টাকা কালেকশন করতেন যে এদেরকে বাঁচানোর জন্য। ওরে বাবা। এবং কিছু ইসলাম সেই সময় তো 2000 আমার মনে পড়ছে 2017-18 সালে কিন্তু বামের তরফ থেকে একটা রব উঠেছিল, বাম বুদ্ধিজীবীদের তরফ থেকে, যে আমাদের প্রত্যেককে রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে, দরকার হলে প্রত্যেক বাড়িতে একজন করে ঘর আমরা রোহিঙ্গা রাখবো। বেশ কিছু ইসলামিক সংগঠন যারা রীতিমতো এদেরকে ফান্ড করতো এবং সেই ফান্ডিংতে চারিটা চলতো ইসলামিক যে জলসা, যেখানে ওয়াজ, এই ওয়াজে কিন্তু এদের সম্বন্ধে বলা হতো এবং এদের টাকা কালেকশন করতো। ইনি একসময় বামপন্থী রাজনৈতিক দল করতেন, সিপিআইএম করতেন, পরবর্তীকালে পিডিএস করতেন। আসলে এই দেশ বাঁচাও যে কমিটি, এগুলো হচ্ছে সেই স্লিপার সেল, আইএসআই স্লিপার সেল, এবং এরাই কিন্তু স্লিপার সেলের কাজটা করছে। এই আনসারুল্লাহ বাংলা টিমের কিংবা জেএমবি এদের স্লিপার সেলের ভেতরে কাজ করছে।